আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আজকে আপনাদেরকে একটি শ্রেণীর সাথে পরিচয় করিয়ে দিব যারা নিজেদেরকে মুসলমান বলে, তাদের পরিচয় দেয় আহলে কোরআনিস্ট, অথচ তাদের সর্বকর্মকাণ্ড কোরআন বিরোধী। নিজেদের খেয়াল খুশিকে কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে মুরতাদ করছে এবং ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাদের যে ভয়ানক এজেন্ডাগুলো এবং তাদের ভয়ানক ঈমান বিধ্বংসী কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নাম্বার বিষয়, তারা যেটাকে অস্বীকার জানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উত্তম আদর্শ নবী না বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মডেল হিসাবে তারা গ্রহণ করতে চায়। এমনকি অনেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকৃতি দিতে চায়। এমনকি অনেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে। এরপরেও আপনারা যদি তাদের সাথে কথা বলেন, এটাও বুঝতে পারবেন যে মুহাম্মদ, ওনার উপরে যে আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতেও তারা অস্বীকার জানায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের কুমন্তব্য এবং তার উপর অভিযোগ তোলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলাকে তারা শয়তানের বার্তা বলে তারা চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের আরেকটা এজেন্ডা হচ্ছে নিজের বক্তব্যকে কোরআন বলে চালিয়ে দেওয়া। এছাড়াও কোরআনের অপব্যাখ্যা, নিজের মন গড়া কথাকে কোরআনের বক্তব্য এবং কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেওয়া, অর্থাৎ নিজের বক্তব্যকে ইলাহ হিসাবে প্রতিষ্ঠিত করার মানবরচিত নতুন একটা ধর্ম আমরা দেখতে পাচ্ছি। তারা হলো মূলত হাদিস অস্বীকারী, কোরআন বিকৃতিকারী এবং লাহুয়াল হাদিস, অর্থাৎ যা তাদের মন্দ যে কথা, তাদের এজেন্ডা খুবই ভয়ানক এবং নিন্দনীয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন বিষয় আমাদেরকে আগে স্পষ্ট করেছেন। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছ, সে নিজের খেয়াল খুশিকেই নিজের ইলাহ বানায়। আমরা দেখতে পাচ্ছি তাদের যা মন চায়, এক একজন কোরআনের এক এক অপব্যাখ্যা করে এবং এটাকে আল্লাহর বাণী বলে চালিয়ে দেয়। এমনকি তারা এটাও বলে, নিজের একটা বক্তব্য দাঁড় করিয়ে সেটাকে আল্লাহর বাণী বলে তারা চালিয়ে দেয়। এটা হলো 45-23। দ্বিতীয় আয়াতে 28-50 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো হিদায়েত ছাড়াই যে নিজের খেয়াল খুশিকে অনুসরণ করে, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে আছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর যে পথ বাতানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে ধারণ করা, রাসূলের হাবিবের ইতিআতকে নিজের ইতিআত বলে যে দাবি করবে না, সে নিজের খেয়াল খুশিকে রব বানিয়ে নিয়েছে। তারা পথভ্রষ্ট, তারা মূলত আল্লাহর পথে নাই, তারা শয়তানের পথে আছে। 4-135 মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমরা খেয়াল খুশির অনুসরণ করো না। আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে যখন কোরআন জাজমেন্ট চাওয়া হয় এবং কোরআনের সঠিক ব্যাখ্যা তাদের কাছে চাওয়া হয় এবং কিভাবে কোরআন দ্বারা বিচার করা হবে, তখন তারা নিজের মন গড়া বক্তব্য, নামাজকে দাইমি সালাত বলে তারা নামাজ না পড়ে মানুষদেরকে প্রচলিত সালাত বলে চালিয়ে দিচ্ছে। তারা বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে অস্বীকার করে মানব রচিত নামাজকে তারা নতুনভাবে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, যেটা পরিপূর্ণভাবে কোরআনের বিরোধী। এমনকি তাদের যত এজেন্ডা আছে তার মধ্যে অন্যতম এজেন্ডা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী হিসাবে পরিপূর্ণভাবে অস্বীকার জানানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে তারা নারাজ। মানব রচিত বক্তব্যকে নতুন ধর্মে রূপান্তরিত করার জন্য তারা নিজেদের বক্তব্য, অর্থাৎ মানব রচিত ধর্মকে কোরআনের বার্তা বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা কিন্তু তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি তাদের এই ধরনের বক্তব্য কোরআনে বিরোধী। 16-44
সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা উনজিলা ইলাইহিম, যাতে আপনি মানুষকে স্পষ্ট করতে পারেন তাদের প্রতি যা নাজিল করা হয়েছে। এখানে স্পষ্ট অথবা ব্যাখ্যা, লিতুবাইয়িনা অর্থ ব্যাখ্যা করা, কোরআনে যা নাজিল হয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখানে তারা বিভিন্ন উপায়ে তাদের মন গড়া ব্যাখ্যা করে তারা বলে থাকে যে এখানে কোরআনটাকেই আল্লাহ তাআলা বর্ণনা করতে বলেছেন। তাদেরকে যখন আমরা বলি যে আল্লাহ তাআলা তো কোরআনের কারীমের আরেক আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, তাহলে সেটা আরো কি স্পষ্ট করবে। আমরা আরেক আয়াতের মধ্যে দেখতে পারি 12-1, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, অর্থাৎ এই আয়াতগুলা একদম স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতগুলা স্পষ্ট, তাহলে নবী আর কি স্পষ্ট করবেন। আল্লাহ তাআলা স্পষ্ট রূপে আয়াত অবতীর্ণ করেছেন, আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, কিন্তু এই আয়াতগুলার আরো ব্যাখ্যার প্রয়োজন, যেটা 16-44 যেগুলা 16-44 মাধ্যমে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযজিলা ইলাইহিম, এই আয়াত দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত হয়ে যায় যে পূর্ববর্তী যত কিতাব ছিল আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, সেগুলাই বর্ণনা করা। তারা এখানে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন গড়া নিজের বক্তব্য দেন তাহলে সেটা মানব রচিত হয়ে যায়। তখন আমরা তাদেরকে বলি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই নিজের মন গড়া বলেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই বলেন। অর্থাৎ কোরআনের বাহিরেও আল্লাহর পক্ষ থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়, যে ওহীর মাধ্যমে মানুষকে কোরআনের ব্যাখ্যা স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দেন। এবং আমালের ক্ষেত্রে নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনিত ওহীর মাধ্যমে মানুষ কিভাবে রোজা রাখবে, মানুষ কিভাবে নামাজ পড়বে, কোরআনের যে বিষয়গুলা পরিপূর্ণ আরো স্পষ্ট হওয়ার প্রয়োজন, এই বিষয়গুলা ব্যাখ্যা করবেন আল্লাহর ওহীর মাধ্যমে। যা নবীর নিকট পাঠানো হয় ওই ওহীটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন উম্মতের নিকট। কিন্তু তারা বলে যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের বাহিরে কোনো ওহী নাই। কোরআন বলেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের বাহিরেও, কোরআনে যা লিখিত আছে এটার বাহিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আছে। এই ওহী আছে কোরআন সমর্থন করে, অথচ তারা এই কথা পরিপূর্ণভাবে বিকৃত করে নিজের মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা ওহী নাজিল হয় কোরআনের ভিতর অথবা কোরআন ছাড়া, সেগুলো মানুষের নিকট ব্যাখ্যা করেন। কিন্তু তারা বলে যে না, কোরআনের বাহিরে কোনো ওহী নাই। কিন্তু স্পষ্ট রূপে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী পাঠিয়েছেন কোরআনের বাহিরে, এমনকি অন্য অন্য কিতাবও আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা আমরা স্পষ্ট রূপে বুঝতে পারি। যদি তাদের কাছে প্রশ্ন করা হয়, ঠিক আছে, আল্লাহ তাআলা চাইলে তো একটা কিতাব অথবা আসমান থেকে কিতাবটা আল্লাহ তাআলা পাঠিয়ে দিতে পারতেন, নবীর প্রয়োজন ছিল না। যদি কোরআনই আমাদের নিকট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত, সেটা তো আমাদের জন্য রসুল আসার কোনো প্রয়োজন ছিল না। যদি ব্যাখ্যার প্রয়োজন না থাকতো, আল্লাহ তাআলা কোরআনের বাহিরেও ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশগুলা দেখিয়ে দেওয়া, হিকমাগুলা দেখিয়ে দেওয়া যদি আমাদের কাছে আল্লাহ তাআলা স্পষ্ট না করার প্রয়োজন হতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমকেই পাঠিয়ে দিতেন, আর কোনো বিষয় পাঠানোর প্রয়োজন ছিল না। এছাড়াও কোরআন কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে লেখা আছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, অর্থাৎ এখানে যে আল্লাহ তাআলা কিতাবের পাশাপাশি হিকমা, প্রজ্ঞা আমাদের নিকট শিখিয়েছেন নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেটা কিন্তু কোরআনের বাহিরে এই আয়াত থেকেও প্রমাণিত হয়। সম্মানিত দর্শক, যখন আমরা দেখতে পাচ্ছি মুসলমান সঠিক পথে পাওয়ার জন্য তারা আল্লাহকে অনুসরণ করছে, একদল শ্রেণী তারা এসে মানুষদেরকে ইসলাম থেকে সরানোর জন্য
রাসূল বিদ্বেষী করার জন্য, ইসলাম বিদ্বেষী গড়ার জন্য এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যে এক নতুন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা তাদের থেকে সতর্ক হই। এমনকি আমরা যখন তাদেরকে লাইভে আহ্বান জানাই, তারা কিন্তু আসতে চায় না, এজন্য কারণ তাদের এই খেয়াল খুশি মন গড়া কথা মানুষ বুঝে ফেলবে এবং তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। এই জন্য তাদের এত ডাকা সত্ত্বেও তারা কিন্তু লাইভে আসতে চায় না। এবং দুই একজন যারা লাইভে এসেছে, তারা এমনভাবে হেরে, পরিপূর্ণভাবে প্রশ্ন উত্তর দিতে না পেরে তারা নির্লজ্জভাবে আমাদের লাইভ থেকে তারা পালিয়েছে। এই মর্মে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তাদের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং এই ধরনের খারাপ লোক থেকে আমাদের সকলকে রক্ষা করুন। এমনকি ঈমান বিধ্বংসী যে এই ধরনের কর্মকাণ্ড যারা আজকাল প্রয়োগ করছে, তাদের থেকে যেন আমরা নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি। এই জন্য সকলে চোখ কান খোলা রেখে তাদের সাথে আপনি কথা বলুন এবং আমাদের পেজে এসে তাদেরকে প্রমাণ করতে বলুন যে কোরআনের বাহিরে কোনো ওহী নাই এবং তারা কোরআনের অপব্যাখ্যা করে না। এবং কি তারা এটা যদি প্রমাণ করতে পারে, আমরা চ্যালেঞ্জ করলাম যে তারা যা বলবে আমরা সেটাই মেনে নিব। তো যদি এই বিষয়ে সংশয় থাকে, আমাদের সাথে যদি আপনারা আলোচনা করতে চান অথবা কোরআন বুঝতে চান অথবা তাদের এজেন্ডা কতটা ভয়ানক এটা যদি বুঝতে চান, আপনাদের জন্য আমাদের চ্যানেল পরিপূর্ণভাবে উন্মুক্ত। আপনারা চাইলে আমরা পরিপূর্ণভাবে আপনার কথা শুনব এবং আপনার কথাগুলো দালিলিক উত্তরের মাধ্যমে আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।